চ্যাটার্জিহাট থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট করে পালালো দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ী সেই সময় বাড়িতে ছিলেন না, তার নাবালক ছেলে ও মেয়ে ছিল। অভিযোগ, রাত 10:30 নাগাদ মুখে চাপা দিয়ে তিনজন দুষ্কৃতী এসে বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে চ্যাটার্জিহাট থানার পুলিশ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ। আচ্ছা, কি মানে আপনি কখন ঘরে ফিরলেন বা কখন কি জানতে পারলেন? আসলে আমার ছেলে এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়াতে সেন্সলেস মতো হয়ে যায়। তো আমার মেয়ে ছোট, তো ও যখন আর কিছুটা সেন্সে এসেছে তখন আমাকে ফোন করেছে আগে, যে বাবা তুমি তাড়াতাড়ি এসো, আমার ঘরে সমস্ত কিছু চুরি হয়ে গেছে। আমি কী করে? না, আমাকে মেরে সব নিয়ে চলে গেছে, আমার হাত ফাত কেটে দিয়েছে। আমি তো খুব নার্ভাস হয়ে গেছি যে হাত ফাত কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছে বলছে। আমি মনিটর রাখতে তৎক্ষণাৎ ওখানে চলে আসি। এসে দেখি যে এরকম একটা মানে বাজে সিচুয়েশন আমার ঘরে তৈরি হয়ে গেছে। সমস্ত গোটা ঘর, আলমারি সব তছনছ করে দিয়েছি। ঘরে যাবতীয় যা ছিল, টাকা, গয়না, আরও মূল্যবান জিনিস দ্রব্যাদি যা ছিল সব নিয়ে চলে গেছে। আপনার ছেলে তো আহত আমার ছেলে তো আহত হয়েছে অলরেডি, এবং ওকে হসপিটালে রাত্রিবেলা আমার নিয়ে যেতে হয়েছে আবার ট্রিটমেন্ট করানোর জন্য। এবং মানে প্রশাসন যাবতীয় যা সাহায্য আমি প্রশাসনের থেকে সব রকমই পেয়েছি। আমাকে সমস্ত রকম, যেহেতু আমাদের সব সামনাসামনি, আমি ওদের থেকে সর্বতভাবে সাহায্য পেয়েছি। কি গয়না গেছে? গয়না অনেক কিছুই গেছে। আমার ওয়াইফের বিয়ের গয়না ছিল, আমার মেয়ে ছোট, আস্তে আস্তে আমরা তার বিয়ের জন্য গয়না ফয়নাগুলো করছিলাম, সেই সব মূল্যবান দ্রব্য বিষয়। আচ্ছা, আপনার বাড়ি থেকে খুব কাছের দূরত্বেই থানা এবং কিছুটা দূরত্বেই নবান্ন অবস্থান করছে। তো এইরকম একটা জায়গায় এরকম ভয়াবহ ডাকাতির ঘটনা, এটা তো প্রত্যাশার বাইরে। এটা মানে বলতে, মানে অস্বীকার করতে বাধ্য, মানে অস্বীকার করতে পারবো না যে খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ আমাদের মানে থানা থেকে বলুন, পুলিশ কর্মীরা বলুন, এবং বিভিন্ন প্রশাসনিক মহল থেকে আমার বাড়িতে সঙ্গে সঙ্গে এসেছে। কিন্তু যে অল অফ এটা দীর্ঘদিন ধরে হয়তো কেউ এই কি করেছে ব্যাপারটা, নিলে এরকম হয় না। আমরা যে ওই সময়টা পরিকল্পিত একটা ডাকাতি, এটা কারণ এরকম হতে পারে না। আপনারা থাকেন না? আমরা থাকি না যে ওই সময়টা, এটা কোনো রকম ভাবে কেউ দীর্ঘদিন ধরে অবজার্ভ করেছে। জিনিসটা করার পরে আজকে এটা কি কেউ চেনা কেউ করে থাকতে পারে বলে সেটা আশঙ্কা তো করছেন? দেখুন, আমার ছেলে বা আমি দুটোই ছোট ছোট শিশুরা ছিল আর কি। তো মাস্ক পরে, মানে মাস্ক মানে হচ্ছে পুরো কালো কভার করা, শুধুমাত্র চোখ আর কপালটা দেখা গেছে, বাকিটা পুরোটাই ঢাকা ছিল। শোনা যাচ্ছে কি কথা বলছেন? কোনো কথা বলেনি, সব ইশারায়, মানে যে কোন ভাষায় কথা বলছে শুধুমাত্র বোঝা গেছে, ডান হাতে সব দেখাচ্ছিল, আর কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা, আপনার বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা কি? না, বাড়িতে আমার কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমার তাও- বাড়িতে, আমার বাড়িতে পাড়াতে তো অবশ্যই আছে, রাস্তাঘাটে তো না, বলছি পুজো, কালকে পুজো হচ্ছিল। কালকে আমার সব পুজো ছিল, ভোগ বিতরণ। হ্যাঁ, ভিড়ও তো প্রচুর ভিড় আমাদের পাড়ায়। এবার কি হয়ে গেছে, ভিড়টা যেহেতু মন্দিরটা আমার সামনের দিকে, ওখানে ভিড়টা হয়ে যেতে এদিকটা ফাঁকা হয়ে গেছে। নাহলে আমাদের পাড়ার সবাই পাশাপাশি, আমার মানে রাত 3টে 3:30 অবধি আমার বাড়িতে সমস্ত পাড়ার লোক থেকে শুরু করে প্রশাসনের লোক সবাই আমার কাছে ছিল। কিন্তু এইরকম ঘটনা হবে, আতঙ্কিত তো অবশ্যই। ভাবতে পারা যায় না যে না, আজকে আমার শিশুকে যেরকম গান পয়েন্টে রেখে জিনিসটা করা হলো, আমরা সত্যি আতঙ্কিত হয়ে গেছি। একজন আহত হয়েছে, আবার আরেকজনের মাথায় গান ফান করা। হ্যাঁ, হ্যাঁ। কোথাও গিয়ে নিরাপত্তা নিয়ে গিয়ে একটা চিন্তা তৈরি হয়েছে। দেখুন, আমি তো আবারও বললাম যে জানা মাত্র সঙ্গে সঙ্গে আমরা সেই সাপোর্টটা পেয়ে গেছি। কিন্তু এটা অনেক দীর্ঘদিন ধরে পরিকল্পিত ডাকাতি আর কি। পরিকল্পিত ডাকাতিই বলতে বাধ্য হয়েছি, কারণ আমি এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি, এখানে কোনোদিন এরকম হয়